নমস্কার দর্শক বন্ধু। আজকে রোববারের সন্ধ্যা 8ই মার্চ। এখন দেখলাম আমি ইন্ডিয়া 7 ওভারে 98 করেছে উইদাউট লস এনি উইকেট। সো দারুণ ব্যাপার চলছে। তো এর মধ্যে আমি আবার ভিডিও করছি অ্যাস্ট্রোলজির একটি বিষয়ের ওপর। সেটা হচ্ছে, আপনারা পরে দেখবেন ভিডিওটা। সেটা হচ্ছে যে ধরুন কারোর বাড়িতে কোনো কিছু চুরি হলো, এবারে দামি কিছু চুরি হয়েছে। এবার আমার কাছে জিজ্ঞাসা করতে এলো যে চোরটি কে হতে পারে। হ্যাঁ, চুরির জিনিসটা কি আমি আদৌ পাবো? যদি থাকে সেটা কত দূরে আছে? এই যে ব্যাপারগুলো রয়েছে, সেটা কিন্তু আপনার যে জন্ম চার্ট রয়েছে সেটা কিন্তু দেখলে হবে না। সেটা দেখলে কিন্তু ফলাফলটা ঠিকঠাক আপনার আসবে না। হ্যাঁ, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা এগুলোর একটা ম্যাটার করে এবং ট্রানজিটও ম্যাটার করে। এবং রুলিং প্ল্যানেটস, আমরা যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করি, রুলিং প্ল্যানেটস এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর। তো সেটা রুলিং প্ল্যানেটসের যে ফ্যাক্টরটা, সেটা কিন্তু হোরারি চার্টের মাধ্যমে, হোরারি চার্টে কিন্তু তার এফেক্টিভিটি কিন্তু বেটার রেজাল্ট কিন্তু সেখান থেকে আসে। হোরারি চার্ট মানে হচ্ছে তাৎক্ষণিক চার্ট। মানে কেপি হোরারি চার্ট মানে হচ্ছে আপনি যে মুহূর্তে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, সেই মুহূর্তে আমি আপনাকে 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার, র্যান্ডাম নাম্বার বলতে পারবো, নট লাকি নাম্বার। সেটা আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমাকে নাম্বারটা যখন বলবেন, তখন দেখবো যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবো। ফ্রিকোয়েন্সি ম্যাচ মানে যে চার্টটা তখন আমি কাস্ট করব ওই হোরারি নাম্বার অনুসারে, দেখতে হবে যে আপনার চুরির যে ব্যাপারটা সেটা এসছে কিনা। যদি আপনি একদম ভেতর থেকে আপনার কোশ্চেনটা থাকে আর কি, অন্যরকম কোনো মাইন্ডসেট না থাকে ওই সময়, তাহলে কিন্তু ওই ব্যাপারটাই ধরা পড়বে। তো ওই সময় আপনার সপ্তম হাউসটা দেখব। সপ্তম হাউস থেকে আমরা দেখে বুঝতে পারবো চোরটি কীরকম টাইপের, মহিলা চোর না পুরুষ চোর, তার বয়স বেশি না বয়স কম, সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পারবো। ওটা দূরে চলে গেছে না কাছাকাছির মধ্যেই রয়েছে, সেটা কিন্তু দেখতে পারবো। এরপরে আরেকটি হাউস দেখতে হবে, যে হাউসের মাধ্যমে আমরা বিচার করব যে আপনি ওই চুরি খোয়া যাওয়া জিনিসটা আপনি ফিরে পাবেন কিনা। এবং ওই মুহূর্ত চার্টের গণনায় যেটা বেরিয়ে আসবে, সেটাই কিন্তু আপনার তখন আপনার জীবনে ঘটবে। এবার রুলিং প্ল্যানেটসের কখন দরকার পড়ছে আপনি জিজ্ঞেস করলেন, আমি কতদিনের মধ্যে। এবার দেখা গেল যে আপনি জিনিসটা ফিরে পাবেন, এবার কত দিনের মধ্যে পাবেন, তখন কিন্তু রুলিং প্ল্যানেটসের প্রয়োজনটা পড়ছে। রুলিং প্ল্যানেটস হচ্ছে ডিভাইন টুল অফ কৃষ্ণমূর্তি পদ্ধতি সিস্টেম। তো রুলিং প্ল্যানেটসের কিন্তু সেখানে সাংঘাতিক একটা রোল প্লে করে রুলিং প্ল্যানেটস। তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি যেটা চাইছেন সেটা আপনার রয়েছে চার্টের মধ্যে দেখাচ্ছে, সেটা আপনি কতদিনের মধ্যে পেতে পারেন সম্ভাব্য। তো এটাই ছিল আজকে একটা ক্ষুদ্র আলোচনা। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে। যদি আপনি আমার কনসালটেন্সি নিতে চান তাহলে দেখবেন ডেসক্রিপশানে ফোন নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন, ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং শুভ কামনা রেখে আজকে অনুষ্ঠান শেষ করতে, যে ইন্ডিয়া আজকে আবার T20-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। থ্যাংক ইউ।